তাহলে কি আপকামিং সামার ট্রান্সফার উইন্ডোতে লাস্ট ইয়ার আনোয়ার আলী সাগা রিপিট টেলিকাস্ট হতে চলেছে? তবে এবারে ডাইরেক্টর হতে পারে মোহনবাগান, আর আর্টিস্ট ইস্ট বেঙ্গলের পিবি বিষ্ণু। বেশ কিছুদিন আগে পিবি বিষ্ণুর বাগানের ট্রান্সফারের পসিবিলিটিস নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু সেই সময় পুরো ব্যাপারটা একটা রুমারের পর্যায়ে ছিল। কিন্তু এখন নাকি পিবি বিষ্ণুর জন্য একটু নড়ে চড়ে বসেছে সবুজ মেরুন। অ্যাকর্ডিং টু সংবাদ প্রতিদিন, মোহনবাগান নাকি বিষ্ণুকে সাইন করে এবারে বিরাট চমক দিতে চলেছে। ইভেন ক্লাবের সাথে নাকি অ্যাডভান্স স্টেজে কথাবার্তাও চলছে প্লেয়ারের। কথাটা যদি সত্যি হয় তবে আনডাউটেডলি আপকামিং সামার ট্রান্সফার উইন্ডোতে ফের একবার কলকাতা ময়দানে দলবদল নিয়ে একটা মারমার কাটকাট সিনারিও দেখা যেতে পারে। লাস্ট ইয়ার ইস্টবেঙ্গল একটা স্ট্রং স্কোয়াড তৈরি করার পরেও পয়েন্টস টেবিলে 9 নম্বরে শেষ করে। বেশিরভাগ প্লেয়ারই ইনজুরিতে ভোগে, আর যারা মাঠে নামে তাদের পারফরমেন্সও ছিল খুব ডিসঅ্যাপয়েন্টিং। কিন্তু এই সব ক্যাওসের মধ্যেও নজর কেড়েছিল পিবি বিষ্ণুর পারফরমেন্স। ন্যাচারালি বাগান ম্যানেজমেন্ট আর সঞ্জীব গোয়েঙ্কাও নোটিস করেন তাকে। অ্যাকর্ডিং টু সোর্সেস, মিস্টার গোয়েঙ্কা নাকি নিজেই বিষ্ণুকে দলে সাইন করানোর জন্য মাঠে নেমে পড়েন। যা জানা যাচ্ছে তাতে পিবি বিষ্ণুও নাকি তার প্রেজেন্ট ক্লাবের সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চায় না। অন দ্য আদার হ্যান্ড, সবুজ মেরুনের তরফ থেকে অবভিয়াসলি কোনো লোভনীয় প্রস্তাবই পেয়েছেন তিনি। গডফাদারের ভাষায় বলতে গেলে অ্যান অফার হি ক্যান নট রিফিউজ। তাই এই অফার তো রিজেক্ট করার কোনো প্রশ্নই আসে না ফুটবলারের তরফ থেকে। কিন্তু এই সমস্ত খবর বাদ দিলে দ্য মেন পিকচার ইজ ইস্টবেঙ্গলের সাথে এখনও 1 বছরের কন্ট্রাক্ট বাকি রয়েছে পিবি বিষ্ণু। তাই ক্লাব তাকে রিলিজ না করলে সে অন্য ক্লাবে সাইন করতে পারবে না, আর ন্যাচারালি ক্লাব তাকে ছাড়বে না। যদি তাকে অন্য ক্লাবে সাইন করতে হয় তবে আনোয়ার আলীর মতো কেস ফের একবার ঘটতে চলেছে। ন্যাচারালি বিষ্ণুর মতো ট্যালেন্টকে যে কোনো ক্লাবই অ্যাকোয়ার করতে চাইবে। মাঝে তাকে নেওয়ার দৌড়ে মুম্বাই সিটি এফসির নামও শোনা যাচ্ছিল। এখন মোহনবাগান আর বিষ্ণুর মধ্যে ভেতরে ভেতরে কি কনভারসেশন হয়েছে সেটা আমরা জানি না, বাট যদি সত্যি ফুটবলার এটা ডিসাইড করে ফেলেন যে তিনি তার প্রেজেন্ট ক্লাবের হয়ে খেলবেন না বা খেলতে চাইছেন না, তাহলে আমার মনে হয় না তাকে আটকে রাখার কোনো লজিক্যাল রিজন থাকতে পারে। কারণ ইন দ্যাট কেস তুমি তার থেকে 100% পারফরমেন্স পাবে না। ইচ্ছের বিরুদ্ধে গিয়ে খেলালে কারুর থেকেই পারফরমেন্স আসে না, সেটা আনোয়ার আলী হোক বা বিষ্ণু। In upcoming days, we will have a clear picture about বিষ্ণু নেক্সট সিজনে সবুজ মেরুন জার্সি পরে খেলবে না লাল হলুদ। এবারে বিষ্ণু ছাড়াও নর্থ ইস্ট ইউনাইটেডের পার্থিব গগৈকে টার্গেট করেছে মোহনবাগান। এখন কথা হচ্ছে তাদের কাছে অলরেডি লিস্টন আর মনবীর রয়েছে, সাথে পিবি বিষ্ণুকেও সাইন করানোর চেষ্টা করছে, সাথে আবার পার্থিব গগৈ। 4টে উইঙ্গার নিয়ে তো আর বাগান খেলবে না, তাই আই থিঙ্ক বাগানের ফার্স্ট প্রায়োরিটি হতে চলেছে টু সাইন পিবি বিষ্ণু, সেটা না হলে পার্থিব গগৈ। কারণ অনেক দিন ধরেই মোহনবাগান উইঙ্গার্সদের স্কাউট করছে। পার্থিব গগৈ ছাড়াও জিতিন এমএসের দিকেও নজর ছিল তাদের। তাই বিষ্ণু বা গগৈ কেউ না কেউ হয়তো নেক্সট সিজনে বাগানে আসছে। এছাড়া মেবি লেফট ব্যাকেও একটা সাবস্টিটিউট খুঁজছে মোহনবাগান। তাই বেঙ্গালুরু এফসির লেফট ব্যাক নাওরেম রোশন সিংকেও নাকি অ্যাপ্রোচ করেছে বাগান ম্যানেজমেন্ট। বিএফসি তার সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চাইছে, বাট রোশনের তরফ থেকে নাকি কোনো ইন্টারেস্ট পাওয়া যায়নি, তাই ক্লাব তাকে সেল করার কথা ভাবছে। রোশনকে নিতে হলে একটা হিউজ ট্রান্সফার ফি বেঙ্গালুরু এফসিকে দিতে হবে সবুজ মেরুনকে। বাট যদি তার প্রতি সত্যিই ক্লাব ইন্টারেস্টেড থাকে তাহলে সেই ট্রান্সফার ফি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয়। আপনাদের পিবি বিষ্ণুর মোহনবাগানের ট্রান্সফার নিয়ে কী মতামত তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য অবশ্যই স্পোর্টিবংকে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তাই স্টে উইথ স্পোর্টিবং।